নমস্কার বন্ধুরা, #আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। মানুষ আজকে ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ নয়, সে দেশ কাল সীমানার প্রাচীর ভেদ করে বহির বিশ্বের প্রতি ইন্টারেস্টেড। সেখানে যাওয়ার বহু কারণ রয়েছে, যেমন রয়েছে উন্নত প্রযুক্তিবিদ্যা বা আধুনিক জীবনযাপন বা উচ্চ শিক্ষার মান। সে বিভিন্ন কারণে আজকে প্রথম বিশ্বের বিভিন্ন দেশে বসতি স্থাপনে আগ্রহী হয়ে উঠেছে। মানুষের প্রথম বিশ্বের বিভিন্ন দেশে বসতি স্থাপনের তালিকায় প্রথম দিকে যে কটি দেশের নাম আসে তার মধ্যে কিন্তু কানাডা এবং অস্ট্রেলিয়ার নামও আসে। মানুষ আজকে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে কোন দেশে গেলে তার বেটার জব অপরচুনিটি পাবে বা কোথাও পিআর নিতে সুবিধা হবে। আজকে আমি অস্ট্রেলিয়া এবং কানাডা দুটি দেশের তুলনামূলক আলোচনা করব। কোথায় গেলে আপনার পিআর নিতে সুবিধা, বা কোথাকার ওয়েদার কীরকম, বা কোথায় পাবলিক ট্রান্সপোর্ট কীরকম, সেই সমস্ত কিছু বিচার বিবেচনা করে ডিসিশনটা কিন্তু আপনাকেই নিতে হবে, কারণ আলটিমেটলি আপনি গিয়ে থাকবেন, আপনারই গোল ফুলফিল হবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখে আপনি ডিসিশন নিন যে কোন দেশটা আপনার জন্য সুইটেবল হবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কানাডা এবং অস্ট্রেলিয়া দুটি দেশের তুলনামূলক আলোচনা করতে গেলে প্রথমেই কানাডা এবং অস্ট্রেলিয়ার সম্পর্কে দু চার কথা বলে নেওয়া ভালো। কানাডা উত্তর গোলার্ধের একটি দেশ এবং অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধের একটি দেশ। আয়তনের দিক থেকে কানাডার আয়তন দ্বিতীয় এবং অস্ট্রেলিয়ার আয়তন ষষ্ঠ। কানাডার জনসংখ্যা 4 কোটি সামথিং, অপরপক্ষে অস্ট্রেলিয়ার জনসংখ্যা 2 কোটি সামথিং। কানাডার আনএমপ্লয়মেন্ট রেট 6.5%, অপরপক্ষে অস্ট্রেলিয়ার আনএমপ্লয়মেন্ট রেট 4.1%। কানাডার পাসপোর্ট রেটিং 7th, অস্ট্রেলিয়ার পাসপোর্ট রেটিং 8th। কানাডা ইউএস কালচারে বিশ্বাসী, অপরপক্ষে অস্ট্রেলিয়া আইসোলেটেড একটি কান্ট্রি। কানাডা এবং অস্ট্রেলিয়া দুটি দেশের তুলনামূলক আলোচনা করতে গেলে সর্বপ্রথম যে পয়েন্টটি বলে নেওয়া প্রয়োজন বলে আমার মনে হলো সেটি হলো ওয়েদার। কানাডা এবং অস্ট্রেলিয়ার ওয়েদার কিন্তু সম্পূর্ণ বিপরীত। ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার ওয়েদার কিন্তু আমাদের বঙ্গদেশের ওয়েদারের সাথে ভীষণই মিল দেখতে পাওয়া যায়। তবে আমাদের বঙ্গদেশে যখন গরমকাল, অস্ট্রেলিয়াতে তখন শীতকাল। আমাদের অস্ট্রেলিয়াতে যখন শীতকাল, আমাদের বঙ্গদেশে কিন্তু তখন গরমকাল। অস্ট্রেলিয়াতে কিন্তু গরমটা একটু বেশি পড়ে, অপরপক্ষে শীত কিন্তু খুব একটা কষ্টদায়ক হয় না। অপরপক্ষে কানাডায় সারা বছরই কিন্তু বেশ ঠান্ডা দেখতে পাওয়া যায়। কানাডাতে কিন্তু মে, জুন, জুলাই এই 3টে মাস গরম থাকে, আর বাদ বাকি সময়ের মধ্যে কিন্তু বেশিরভাগ টাইমই বরফের নিচে থাকে। কানাডাতে কিন্তু দুখানা কালার সেই সময় দেখতে পাওয়া যায়, একটা সাদা আর একটা কালো, মানে একটা বরফ আর একটা তার বরফের আশপাশের ঘরবাড়ি। তো কানাডার যে টেম্পারেচার থাকে নভেম্বর ডিসেম্বর মাসে -25, 30 এইরকম টেম্পারেচার থাকে। এই ওয়েদারের সাথে কিন্তু আমাদের বঙ্গদেশের মানুষদের কিন্তু অ্যাডজাস্ট করাটা অনেক সময়তেই মুশকিল হয়ে পড়ে। তবে সেজন্য চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রত্যেকটা বাড়িতেই এখানেতে রুম হিটার দেখতে পাওয়া যায়, আর মানুষ এই টাইমেতে দরকার ছাড়া বাইরে বেরোয় না। যে সমস্ত গাড়িগুলো বা বাড়ি বা অফিস সমস্ত কিছুই টেম্পারেচার কন্ট্রোলড থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয় না। তবে যারা একটু শীত কাতুরে বা শীত থেকে একটু দূরে থাকতে চেষ্টা করেন তাদের জন্য কিন্তু কানাডাটা কিন্তু একটু চরমভাবাপন্ন অনেক সময়তেই হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু ওয়েদারের দিক থেকে কিন্তু আমার কাছে অস্ট্রেলিয়া কিন্তু এগিয়ে। নেক্সট যে পয়েন্টটার কথা বলবো সেটা হলো ওয়েজ রেট। কানাডা এবং অস্ট্রেলিয়া দুটি দেশের ওয়েজ রেটও কিন্তু আলাদা হয়ে থাকে। কানাডাতে ওয়েজ রেট হয়ে থাকে $15-16, তবে অবশ্যই প্রভিন্স ওয়াইজ আলাদা হয়ে থাকে। যেরকম আলবার্টাতে সবথেকে হাইয়েস্ট ওয়েজ পাওয়া যায় বলে আমি যেটা জানতে পেরেছি। অপরপক্ষে অস্ট্রেলিয়ার মিনিমাম ওয়েজ রেটই হয়ে থাকে $25 থেকে $30। অবশ্যই এটা জায়গা অনুযায়ী কিন্তু ভ্যারি করে থাকে। তাই আপনারা যারা এই সমস্ত দেশগুলোতে কাজ করতে যাবেন তারা কিন্তু এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। নেক্সট যে পয়েন্টটির কথা বলবো সেটা হলো উচ্চশিক্ষা। কানাডা এবং অস্ট্রেলিয়া দুটি দেশেই কিন্তু উচ্চশিক্ষার মান যথেষ্ট ভালো। এখানে কিন্তু রিসার্চের যে স্কোপ, যে ফ্যাকাল্টি সমস্ত কিছুই কিন্তু আন্তর্জাতিক মানের। তবে টিউশন ফিসের দিক থেকে বা অ্যাডমিশনের টেস্টের দিক থেকে বলবো যে কানাডাতে কিন্তু বিভিন্ন টাইপের প্রচুর ধরনের ইউনিভার্সিটি থাকলেও সেখানে কিন্তু IELTS এর কিন্তু যথেষ্ট ভালো মানের স্কোর লাগে। এখানেতে GIC অ্যাকাউন্টে মিনিমাম $10,000 কানাডিয়ান ডলার কিন্তু থাকতেই হয়ে থাকে।
অপরপক্ষে কানাডার তুলনায় অস্ট্রেলিয়ার কলেজগুলোতে বা অস্ট্রেলিয়ার যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে কিন্তু টিউশন ফিস কিন্তু কানাডার তুলনাতে কম হয়ে থাকে। তাই যারা উচ্চশিক্ষার জন্য কানাডা বা অস্ট্রেলিয়ায় আসবেন বলে ভাবছেন তারা কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখবেন, কারণ উচ্চশিক্ষার মান, ফ্যাকাল্টি, রিসার্চের স্কোপ সেগুলো কিন্তু সবই কিন্তু কানাডা এবং অস্ট্রেলিয়া মোটামুটি কাছাকাছি, কিন্তু তার জন্য যে টিউশন ফিসটা কিন্তু কানাডাতে একটু বেশি বলে আমার মনে হলো। নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটি হলো জব অপরচুনিটি। কানাডা এবং অস্ট্রেলিয়া দুটি দেশেই জব অপরচুনিটির কথা বলতে গেলে বলি, কানাডাতে কিন্তু জবের সুযোগটা বেশি, এখানেতে কিন্তু প্রচুর ধরনের বিভিন্ন মানের প্রচুর কোম্পানি রয়েছে। কিন্তু আরেকটি ড্রব্যাকস হলো যে কানাডার ওয়েদার। কানাডাতে শীতকালে কিন্তু জবের অপরচুনিটি তেমন দেখতে পাওয়া যায় না। শীতকালে কিন্তু জব পেতে একটু সমস্যা হয়ে থাকে, কারণ শীতকালে দরকার ছাড়া মানুষ বাইরে বেরোয় না, কারণ শীতকালেতে বেশিরভাগ সময়টাই বরফের নিচে থাকে, তাই শীতকালে কিন্তু জব পেতে প্রবলেম হয়ে থাকে। অপরপক্ষে অস্ট্রেলিয়াতে কিন্তু সারা বছরই জবের কিন্তু প্রচুর সুযোগ দেখতে পাওয়া যায়। নেক্সট আসছে কস্ট অফ লিভিং। কস্ট অফ লিভিংয়ের মধ্যে হাউস রেন্ট, গ্রসারি, ইলেকট্রিসিটি বা ইন্টারনেট বিভিন্ন ধরনের খরচা পড়ে থাকে। সেই সমস্ত খরচা ক্যালকুলেট করলে একজন মানুষের কস্ট অফ লিভিং কিন্তু কানাডার তুলনাতে অস্ট্রেলিয়াতে অনেকটা বেশি পড়ে। অস্ট্রেলিয়াতে কিন্তু হাউস রেন্ট, গ্রসারি এইগুলোতে কিন্তু মানুষের প্রচুর পরিমাণ ব্যয় হয়ে থাকে। সেই তুলনাতে কিন্তু কানাডার বড় শহর বাদে যে সমস্ত ছোট শহর রয়েছে সেখানে কিন্তু কস্ট অফ লিভিং কিন্তু অনেকটাই কম হয়ে থাকে। নেক্সট আসছে পিআর। কানাডা এবং অস্ট্রেলিয়া দুটি দেশের মধ্যে কোন দেশে পিআর পেতে সুবিধা হয় বলতে গেলে বলি, কোনো মানুষ যদি স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা নিয়ে কানাডা বা অস্ট্রেলিয়ার মতো দেশেতে যায় তাহলে কানাডায় কিন্তু অনেক সহজে পিআর পাওয়া যেতে পারে, কারণ কানাডাকে বলা হয় ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি। অপরপক্ষে কানাডাতে পিআর পাওয়ার 3 ইয়ার্সের মধ্যেই কিন্তু সিটিজেনশিপ পাওয়া যেতে পারে। অপরপক্ষে অস্ট্রেলিয়ায় কিন্তু পিআর টু সিটিজেনশিপ পেতে কিন্তু মিনিমাম 4 ইয়ার্স টাইম লেগেই যায়। দুটি দেশে তুলনামূলক আলোচনা করতে গেলে বলতে পারি যে পিআর পেতে কিন্তু কানাডা অনেকটা বেশি ইজি হয়ে থাকে অস্ট্রেলিয়ার তুলনায়, তাই পিআরের দিক থেকে আমার কাছে কিন্তু কানাডা এগিয়ে। নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটি ভীষণই গুরুত্বপূর্ণ, সেটা হলো চিকিৎসা ব্যবস্থা। কানাডা এবং অস্ট্রেলিয়া দুটি দেশেই চিকিৎসা ব্যবস্থার মান উন্নত, কিন্তু কানাডাতে সমস্ত চিকিৎসা ব্যবস্থাটাই সরকার নিয়ন্ত্রিত। সেখানে আজকে আপনার কোনো এমার্জেন্সি হলে আপনি তৎক্ষণাৎ গিয়ে কোনো প্রাইভেট ডক্টরের সাথে কনসাল্ট করা বা প্রাইভেট হসপিটালেতে অ্যাডমিট হওয়া এগুলো করতে পারবেন না। অপরপক্ষে অস্ট্রেলিয়াতে আপনার আজকে এমার্জেন্সিতে কোনো ডক্টর দেখানোর প্রয়োজন হলে আপনি তৎক্ষণাৎ গিয়ে কোনো প্রাইভেট ডক্টরের কনসাল্ট করতে পারেন বা হসপিটালে অ্যাডমিট হতে পারেন। অস্ট্রেলিয়াতে সরকারি এবং বেসরকারি দুই ধরনের চিকিৎসা ব্যবস্থাই বর্তমান, কিন্তু কানাডার চিকিৎসা ব্যবস্থাটা শুধুমাত্র সরকারি। কানাডার গরমকাল কিন্তু ভীষণই সুন্দর, সেখানে গরমকালে কিন্তু ভীষণই সুন্দর আশপাশের প্রাকৃতিক পরিবেশ, সেখানে ভ্রমণ করার বহু জায়গা রয়েছে। কানাডার সিটিজেন হলে আপনি আমেরিকাতে ফ্রিভাবে ভ্রমণ করে আসতে পারেন। অপরপক্ষে অস্ট্রেলিয়া হলো আইসোলেটেড একটি কান্ট্রি, যেখানে আপনাকে কোথাও গেলে কিন্তু ভিসা পাসপোর্টের প্রয়োজন হয়ে পড়ে। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পজিটিভ ভাইবস। কানাডা বছরের অর্ধেকটা সময় বরফের নিচে থাকে, সেই সময় মানুষ থাকে গৃহবন্দী থাকতে থাকতে অনেক সময়তেই মানুষ ডিপ্রেশনে ভুগতে থাকে, কারণ মানুষের কিছু করার থাকে না, বাইরে বেরোনোর সুযোগ তেমন থাকে না। অপরপক্ষে অস্ট্রেলিয়ার ওয়েদার কিন্তু সারা বছরই সমভাবাপন্ন, সেখানে আমাদের বঙ্গদেশের ওয়েদারের সাথে যেহেতু অনেক মিল দেখতে পাওয়া যায়, তাই অস্ট্রেলিয়ার মানুষ কিন্তু সারা বছরই বলতে গেলে তাদের নিজেদের জীবন কিন্তু ভীষণভাবে এনজয় করে থাকেন। দুটি দেশেই কিছু সুবিধাও যেরকম রয়েছে অসুবিধাও তেমন রয়েছে, কোনো দেশই পারফেক্ট নয়, সেখানে গিয়ে কিন্তু আপনাকেই থাকতে হবে, অ্যাডজাস্টমেন্ট আপনাকেই করতে হবে, আপনাকেই থাকতে হবে, তাই ডিসিশনটাও আপনাকেই নিতে হবে। আমি এখানে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে আশা করি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।